হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, ইয়েস। আবারও তোমাদের ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য দুর্দান্ত একটা চাকরির সুযোগ কিন্তু চলে এসছে। ইয়েস, আমরা যেটা বলেছিলাম যে এই চাকরিটা আবার বেরোনোর প্রবল সম্ভাবনা আছে। সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বলা কথা প্রত্যেকটা কিন্তু পরপর কিন্তু মিলে যাচ্ছে। আমরা কিছুদিন আগে বলেছিলাম যে এই সপ্তাহের আয়দার সোমবার বা মঙ্গলবার, মানে আজকে বা গতকালকে ক্যাবিনেট মিটিং থাকতে পারে। তো তোমরা দেখতে পেরেছো বিভিন্ন জায়গায় নিউজ পেপার উঠেছে যে আজকে কিন্তু ত্রিপুরায় মন্ত্রিসভার বৈঠক আছে। আর আমরা এটাও বলে দিচ্ছি মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করার জন্য বেশ কিছু পোস্টের কিন্তু অনুমোদন আজকে দেওয়া হবে। এতটুকু ডিপ লেভেলে খবর কিন্তু আমরা আনতে পারি। সো তোমরা বুঝতে পেরেছো আমরা তোমাদের জন্য কতটা পরিশ্রম করে খবরগুলো নিয়ে আসি। সো সকালটা তোমাদের আরও ভালো করার জন্য একটা দুর্দান্ত আপডেট তোমাদের আমরা দিয়ে দেব। সবার প্রথম ত্রিপুরা বিধানসভায় লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। ইয়েস, ত্রিপুরা বিধানসভায় রেগুলার 37টা শূন্য পদে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী নিয়োগ কিন্তু করা হবে পরীক্ষার মাধ্যমে। একদম রেগুলার চাকরি, ডাইরেক্ট তোমরা কিন্তু সরকারি কর্মচারী কিন্তু হয়ে যাবে। সবার প্রথমে এই আপডেটটা আমরাই তোমাদের দিচ্ছি। আর এই ভিডিওতে ইন ডিটেলসে আমরা সিলেবাস, অ্যাপ্লাই করার প্রসেস, বয়সের ক্রাইটেরিয়া ও যাবতীয় যা যা ডিটেলস আছে, মানে জব নোটিফিকেশনটা বেরোনোর আগেই তোমাদের আমরা বলে দেব। কারণ তোমরা জানো আমরা চাই সমস্ত ইনফরমেশন সবার প্রথম তোমাদের কাছে তুলে ধরে তোমাদেরকে এক ধাপ সবার থেকে এগিয়ে রাখতে। সো তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে। সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য এটা কিন্তু অবশ্যই একটা দুর্দান্ত নিউজ। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, আমাদের ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড ইংলিশ বাংলা দুটো ভার্সানেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, ইউথ অর্গানাইজার, কম্বাইন্ড 4 এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিআরবিটি, এসটিজিটি সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি 100% কমন নোটস আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওয়ার্ড সেক্রেটারি বিভিন্ন জায়গায় আমাদের নোটস থেকে 100% কিন্তু কমন আসছে, ঠিক আছে? তাছাড়া আছে তোমাদের জেআরবিটি 2 নোটস, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআইএর নোটস, ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটস, ত্রিপুরা পুলিশের আপকামিং সাব ইন্সপেক্টর কনস্টেবলের নোটস, এসএসসি জিডি কনস্টেবলের নোট, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ সিবিএসসি সুপারিনটেন্ডেন্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বা কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় রিক্রুটমেন্ট সহ বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার তোমরা শুধু পরীক্ষার নাম বলো, আমরা নোটসের ব্যাপারে তোমাদের ইনফরমেশন বলে দেবো যে কি কি নোটস তোমাদের সেই পরীক্ষাটার জন্য পড়তে হবে। অ্যাকর্ডিংলি আমরা তোমাদের নোটসটা দিয়ে দেবো, ঠিক আছে? সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো, একটা বড় চাকরির আপডেট তোমাদেরকে জানাতে এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা আমরা নিয়ে এসেছি। গুড নিউজ ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। ফাইনালি আবারও ত্রিপুরা বিধানসভায় একটা বড় নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বিধানসভা থেকে কিন্তু বেরিয়ে গেছে। বিধানসভায় নিয়োগ করা হবে অনেকগুলো শূন্য পদে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। চলো আমরা দেখে নেই কি নোটিফিকেশন চলে এসছে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, আর কোয়ালিফিকেশন কি কি, প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশন আমরা বলে দেব। একটা পুরোপুরি বেরোনোর আগেই আমরা বলে দেবো তোমাদের, তোমরা দেখে নিও মিলে কিনা, ঠিক আছে? এতটুকু খবর নিয়ে তোমাদের জন্য কিন্তু আমরা
প্রত্যেকটা ভিডিও কিন্তু বানাই, ঠিক আছে। দেখে রাখো, বিগেস্ট নিউজ অফ ডিসেম্বর 2025, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেটস হ্যাভিং ইন্ডিয়ান ন্যাশনালিটি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা ফর ফিলিং আপ অফ দ্য ফলোয়িং different Group C and Group D vacant post under the establishment of the Tripura Assembly সেক্রেটারিয়েট। এটা কিন্তু সেক্রেটারিয়েটের উল্টো দিকে কিন্তু অ্যাসেম্বলি অফিস, একদম নন ট্রান্সফারেবল চাকরি, কোনো ট্রান্সফার নেই, সারা জীবন আগরতলায় পোস্টিং থাকবে, কারণ অ্যাসেম্বলি তো এক জায়গাতেই আছে। তাছাড়া একদম রেগুলার পে স্কেলে কিন্তু চাকরি, জাস্ট লাইক আদার গভর্নমেন্ট জবস, ঠিক আছে। কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। এটা আগেও কিন্তু একবার ক্যান্সেল হয়েছিল, কিন্তু গুড নিউজ হচ্ছে এইবার সব কিছুই সেম, কিন্তু শুধুমাত্র একটাই ডিফারেন্স, ওনারা এবার অনলাইন মোডে অ্যাপ্লিকেশন জমা রাখবেন। আগের বার কিছু ফল্ট ছিল বা ফল্ট হয়েছিল, যার জন্য ক্যান্সেল করতে হয়েছিল রিক্রুটমেন্ট নোটিফিকেশনটাকে, 2022-এ যেটা বেরিয়েছিল সেটার ব্যাপারে অলরেডি কিন্তু আমরা তোমাদের বলেছিলাম। ক্যান্সেলেশনের ফিটা কি করে পাবে, প্রসেসটাও কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। এইবার সেই রিক্রুটমেন্টটা আবার বেরিয়েছে, কিন্তু একটা নতুন পরিচয়টা কি, যে এইবার অনলাইন মোডে ওনারা অ্যাপ্লিকেশন তোমাদের থেকে নেবেন, অফলাইন বন্ধ এবার, ঠিক আছে। কারণ অফলাইনে অনেক সমস্যা হয়। দেখো কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। টোটাল হচ্ছে 37টা। জুনিয়র রিপোর্টার গ্রুপ সি 3টে পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 1টা পোস্ট, ট্রান্সলেটর ইংলিশ 1টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 1টা পোস্ট, এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, মানে টিপিএসসি যে সেক্রেটারিয়েট সার্ভিস নেয় সেম, এটা হচ্ছে বিধানসভার সার্ভিসের জন্য, অ্যাসেম্বলি সার্ভিস, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, টোটাল 1টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 1টা পোস্ট, রিসেপশনিস্ট, এগুলো সব গ্রুপ সি ক্যাটাগরির নন গেজেটেড পোস্ট, ঠিক আছে। রিসেপশনিস্ট 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 1টা, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 1টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 1টা, জুনিয়র অপারেটর 1টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 1টা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল 1টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 1টা। এমএলএ হোস্টেল কিন্তু এখন তোমাদের সেক্রেটারিয়েটের নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে কিন্তু আইএলএস এর উল্টো দিকে কিন্তু এখন আছে, সেটার জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে। দিস অলসো কামস আন্ডার অ্যাসেম্বলি সার্ভিসেস, ঠিক আছে। তারপর ড্রাইভার টোটাল 5টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 1টা। সর্টার 4টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য নেই, ঠিক আছে। তারপর ওয়াচ অ্যান্ড ওয়ার্ড 6টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 1টা। তারপর জুনিয়র কুক টোটাল 4টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 1টা। আর এগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট, টোটাল 11টা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে। এবার গ্রুপ ডি, মানে দুটো আলাদা আলাদা রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। গ্রুপ সির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা বেরোবে, অ্যাডভার্টাইজমেন্ট নং 01/2025। আর গ্রুপ ডি নিয়োগের জন্য শুধুমাত্র 2টো ক্যাটাগরির পোস্টে, কি কি, পিয়ন আর রুম অ্যাটেন্ডেন্ট, পিওনের 4টে পোস্ট, রুম অ্যাটেন্ডেন্ট 4টে পোস্ট, এটা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে, কিন্তু অ্যাপ্লাই প্রসেস কিন্তু সেম। পিওনের 4টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 1টা। রুম অ্যাটেন্ডেন্ট এটাও কিন্তু গ্রুপ ডি 4টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 1টা। টোটাল 37টা পোস্টে একটা মেগা জব অপরচুনিটি চলে এসছে তোমাদের সকলের জন্য। অবশ্যই কিন্তু ত্রিপুরার স্থায়ী নাগরিক তোমাদের হতে হবে, পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা ম্যান্ডেটরি, ঠিক আছে। এটার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী কালকে থেকে, মানে 24শে ডিসেম্বর 2025 থেকে। কোথায় গেলে আবেদন করতে পারবে বলে দিচ্ছি। এইবার আমরা পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন লাগবে সবগুলো কিন্তু আমরা বলে দেবো, ঠিক আছে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন আগামী কালকে মানে 24শে ডিসেম্বর থেকে শুরু হবে। লাস্ট ডেট আবেদন করার হবে 24শে জানুয়ারি 2026, ঠিক আছে। 24শে জানুয়ারি 2026 অনলাইনে কিন্তু নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি গ্রুপ ডি পদে মেগা রিক্রুটমেন্ট। চলো এবার আমরা কুইকলি দেখে নেই কি কি পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন বা যোগ্যতা তোমাদের লাগবে এগুলোতে অ্যাপ্লাই করতে। সবার জন্য দুর্দান্ত সুযোগ, 1-এর অধিক পোস্টে তোমরা আবেদন করতে পারবে। সো দেখে রাখো, প্রথম জুনিয়র রিপোর্টার গ্রুপ সি নন গেজেটেড, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট প্লাস 30 ওয়ার্ডস পার মিনিটে ইংলিশ আর বেঙ্গলিতে টাইপিং তোমাদের জানতে হবে কম্পিউটারে, আর 100 ওয়ার্ড পার মিনিটে শর্ট হ্যান্ড জানতে হবে ইংলিশ আর বাংলাতে তোমাদের, ঠিক আছে। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ট্রান্সলেটার ইংলিশ গ্রুপ সি নন গেজেটেড, এনি সাবজেক্টে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্লাস ইংলিশের ভালো নলেজ লাগবে, ঠিক আছে। তারপর নেক্সট এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট গ্রুপ সি নন গেজেটেড, জাস্ট লাইক টিপিএসসি এলডিএসিটি সেক্রেটারিয়েট সার্ভিস, 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন প্লাস 30 ওয়ার্ডস পার মিনিট ইংলিশ টাইপিংয়ে স্পিড লাগবে। তারপর নেক্সট রিসেপশনিস্ট গ্রুপ সি নন গেজেটেড
গেজেটেড আর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড, এই দুটো পোস্টের জন্য এলডিএ সিটি বা এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের মতনই কিন্তু সেম, মানে 12 পাস থাকতে হবে প্লাস 30 ওয়ার্ডস পার মিনিট ইংলিশ টাইপিং স্পিড। তারপর নেক্সট পোস্ট হচ্ছে জুনিয়র অপারেটর গ্রুপ সি, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল গ্রুপ সি নন গেজেটেড, 10th পাস বা মাধ্যমিক পাস থাকতে হবে, আর যাদের ক্যাটারিং লাইনে এক্সপিরিয়েন্স আছে তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তারপর নেক্সট পোস্ট হচ্ছে ড্রাইভার গ্রুপ সি নন গেজেটেড, ক্লাস 8 পাস করা থাকতে হবে প্লাস হেভি আর লাইট মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হবে। তারপর সর্টার গ্রুপ সি নন গেজেটেড, মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর যাদের লাইব্রেরিতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে। এর মানে এই না যে এক্সপিরিয়েন্স না থাকলে অ্যাপ্লাই করতে পারবে না, পারবে, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে এদেরকে ফাইনালি ইন্টারভিউ রাউন্ডে কিন্তু লাইব্রেরি ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা হাউ টু ওয়ার্ক ইন লাইব্রেরি বিভিন্ন যে বেসিক্স নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হবে, সো অটোমেটিক্যালি ওরা কিন্তু আনসার করতে পারবে। নেক্সট ওয়াচ অ্যান্ড ওয়ার্ড গ্রুপ সি নন গেজেটেড, মাধ্যমিক পাস করা থাকতে হবে, হাইট আর মানে চেস্টের ক্রাইটেরিয়া আছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড পোস্টের জন্য। হাইট হতে হবে ইউআর ক্যাটাগরির জন্য 5.5 ফিট, এসসি ক্যাটাগরির জন্য 5.5 ফুট, আর এসটি ক্যাটাগরির জন্য 5.4 ফিট, ঠিক আছে। আর চেস্ট মানে বুকের মেজারমেন্ট আনএক্সপ্যান্ডেড মানে নর্মাল অবস্থা ইউআর ক্যাটাগরির জন্য থাকতে হবে 78.7 সেন্টিমিটার, এসসি ক্যাটাগরির জন্য 76.02 সেন্টিমিটার, এসটি ক্যাটাগরির জন্য সেম 76.02 সেন্টিমিটার। এগুলো হচ্ছে গ্রুপ সি পোস্টগুলো। বাকি পোস্টগুলো কি কি আছে আমরা দেখে নিই কুইকলি। জুনিয়র কুক গ্রুপ সি, জুনিয়র কুকে তোমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে 5 পাস হতে হবে প্লাস রান্নার নলেজ থাকতে হবে। জুনিয়র কুক গ্রুপ সি নন গেজেটেড। তারপর নেক্সট পোস্ট হচ্ছে পিয়ন গ্রুপ ডি, অষ্টম শ্রেণী পাস হতে হবে ইউআর ক্যাটাগরির জন্য, আর ক্লাস 5 পাস করা থাকতে হবে এসটি এসসি ক্যাটাগরির জন্য। তারপর রুম অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি, অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে ইউআর ক্যাটাগরির জন্য, আর 5 পাস করা থাকতে হবে এসটি এসসি ক্যাটাগরির জন্য। বয়সের ক্রাইটেরিয়া সবগুলো পোস্টের জন্য 18 থেকে 40 বছর, আর এসটি এসসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ও সরকারি কর্মচারী যারা তোমরা আবেদন করবে তোমাদের জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফর ইউআর ক্যাটাগরি দ্য আপার এজ লিমিট ইজ 40 ইয়ার্স, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি দেখো এটা নিয়ে আমরা শিওর না, মোস্টলি হয়তো 200 টাকা করে প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লিকেশন ফি ওনারা চাইবেন, ঠিক আছে, যেটা তোমরা অনলাইনে আবেদন করার সময় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফোনপে, ইউপিআই, জিপে সব কিছুর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। আর 150 টাকা প্রত্যেকটা পোস্টে দিতে হবে এসটি এসসি ক্যাটাগরির জন্য। প্রত্যেকটা যতগুলো পোস্ট বললাম সবগুলোতে আবেদন করতে তোমাদের কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটার জন্য কিন্তু ফি দিতে হবে। এই যতগুলো পোস্ট বললাম তোমরা চাইলে 4টা-5টার জন্য আবেদন করতে পারো, ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু দিতে হবে। আর বাকি ক্রাইটেরিয়াগুলো আজকে বিকেলেই নোটিফিকেশনটা ওনারা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করবেন, সেটা তোমরা দেখে নিও। আর আগামীকালকে তোমাদের আমরা দেখিয়ে দেবো কি করে এটার জন্য তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আগামীকালকে থেকে শুরু হচ্ছে এই নিয়োগে অংশ নেওয়ার জন্য যে অপরচুনিটি তোমরা আগামীকালকে থেকে কিন্তু পেয়ে যাচ্ছ, ঘরে বসে ডাইরেক্টলি অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো ওনারা পোর্টালটাও বানিয়ে নিয়েছেন, ফাইনালাইজ কিন্তু এখনো করা হয়নি। পোর্টালটা তোমরা দেখে নিতে পারো তোমাদের মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো, গুগল ক্রোমে গিয়ে অ্যাড্রেস বারে গিয়ে সার্চ করে নাও ত্রিপুরা অ্যাসেম্বলি অ্যাপ্লিকেশন .in, TRIPURA, তারপর ASSEMBLY APPLICATION অ্যাড্রেস বারে সার্চ করো। এখানে কিন্তু এখনো শুরু হয়নি, আগামীকালকে থেকে কিন্তু শুরু হচ্ছে। আশা করি সবগুলো চাকরির মানে পোস্ট যেগুলো বেরিয়েছে সবগুলোর তোমাদের যাবতীয় ডিটেলস কিন্তু ক্লিয়ার। আর সিলেকশন প্রসেস কি হবে? সিলেকশন প্রসেস হবে লিখিত পরীক্ষা, টাইপ টেস্ট ও ইন্টারভিউ। যেগুলোতে টাইপ টেস্ট লাগবে না সেগুলোতে রিটেন আর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। এবার রিটেনের সিলেবাস জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস থাকবে না, ঠিক আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমাদের থাকছে ইংলিশ, ঠিক আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ। এটাই কিন্তু বেসিক সিলেবাস, যেটা টিপিএসসির মতোই সেম সিলেবাস, জাস্ট লাইক LDA-CT। সবাই তোমরা প্রস্তুতি নাও, এটা নোটস আমরা বানাবো, আমরা ক্লাসেস নেব, দেখি তোমাদেরকে কে আটকায় এই চাকরিটা পেতে। এইভাবে তোমাদের কিন্তু আমরা প্রিপারেশন করাবো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, দুর্দান্ত চাকরির অপরচুনিটি ত্রিপুরার সকল প্রার্থীদের জন্য। তোমরা কিন্তু এবার এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে, যাতে এই ভিডিওটা পৌঁছে যায়, কারোর যাতে এই খবরটা মানে এমন কেউ যাতে বাদ না যায় যে খবরটা পায়নি। আমরাই প্রথম ভিডিও দিচ্ছি, সো আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছো। যদি কিছু তোমাদের ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাদের কোয়েরিজগুলো অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওয়েট করো, আজকে বিকেলেই ফুল নোটিফিকেশন আপলোড করা হবে, আগামীকালকে থেকে কিন্তু তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে।
চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের সমস্ত চাকরি প্রত্যাশীরা এই দুর্দান্ত চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।